আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা গত ক্লাসে মধ্যে লাজিম, কলমি, মুসাক্কাল, কলমি মুখাফফাফ মানে মধ্যে লাজিম 4 প্রকার সম্পর্কে পড়েছি, কিন্তু বিস্তারিত পড়িনি। শুধুমাত্র প্রকার 4টা প্রকারের নাম আমরা জেনেছি। আজকে আমরা মধ্যে লাজিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মধ্যে লাজিম 4 প্রকার: কলমি মুসাক্কাল, কলমি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ। তারপরে দেখেন মধ্যে লাজিম কলমি মুসাক্কাল সেটা হচ্ছে যে মদের হরফের পরে যদি মুসাদ্দাদ হরফ আসে, মদের হরফের পরে যদি মুসাদ্দাদ হরফ আসে থাকে, তাহলে সেটা হচ্ছে মধ্যে লাজিম কলমি মুসাক্কাল। যেমন উদাহরণ খেয়াল করুন, হাজ্জাকা ওয়ালাদ্দাল্লিন, দাব্বা। এখন এই যে এখানে দেখেন যে হাজ্জাকা, জিমের উপরে যে তাসদিদ আছে, অথবা দেখেন এখানে লেখক তিনি বিস্তারিত বলে দিয়েছেন যে দাব্বা শব্দটির দাল হরফের পর মদের হরফ আলিফ আসিয়াছে। এই যে আমরা আগে পড়েছিলাম যে মদের হরফ হচ্ছে 3টি, তার মধ্য থেকে একটি হচ্ছে আলিফ খালি, তার পূর্বের হরফের উপরে জবর হবে। দাব্বা বলতে যে আলিফ আছে, আলিফের পূর্বে যে দালের উপরে জবর আছে, তাহলে এই দাব্বা বলতে যে আলিফটা হচ্ছে মদের হরফ। তাহলে আলিফ মদের হরফ, মদের হরফের উপরে বায়ের উপরে তাসদিদ আছে, তাহলে মদের হরফের উপরে মুসাদ্দাদ মানে তাসদিদওয়ালা হরফকে মুসাদ্দাদ হরফ বলে। তাহলে মদের হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসিয়াছে বা মুসাদ্দাদ হরফ আসিয়াছে, এবং এখানে কি হয়েছে, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল হয়েছে। ঠিক অনুরূপভাবে খেয়াল করুন, হাজ্জাকা, হায়ের জবর হা, আলিফ জবর হা, আলিফ খালি তার আগে জবর, এটা মদের হরফ আলিফ, আলিফের উপরে হাজ্জাকা জিমের উপরে তাসদিদ আছে, এর জন্য সেটা মধ্যে লাজিম কলমি মুসাক্কাল হয়েছে। ঠিক অনুরূপভাবে খেয়াল করুন, মুরুন্নি, এখানে দেখেন ওয়াও সাকিন তার পূর্বে পেশ, রার উপরে পেশ আছে। মুরু যদি ওয়াও সাকিন তার রার উপরে পেশ আছে, তো ওয়াও সাকিন তার পূর্বে যদি পেশ থাকে সেটা হচ্ছে মদের হরফ, মদের হরফের পরে নুনের উপরে তাসদিদ আছে মানে মুসাদ্দাদ হরফ আসিয়াছে, সেই জন্য এখানে কি হবে, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল হবে। এরকম মিলাই পড়লে আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখুন মধ্যে আসলির কথা এখানে ঢুকে গেছে। আচ্ছা, আমরা মধ্যে আসলিতে একটু পরে আসতেছি। মধ্যে লাজিম কলমি মুখাফফাফ যেটা রয়েছে সেটা আমরা আগে পড়ে নিই। মধ্যে লাজিম হচ্ছে 4 প্রকার, তার মধ্য থেকে একটি হচ্ছে মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, আর একটা হচ্ছে মধ্যে লাজিম কলমি মুখাফফাফ। এই যে ধরুন মধ্যে লাজিম কলমি মুখাফফাফটা হচ্ছে আমরা জানি যে বিষয়টা যে কলমি হচ্ছে শব্দের মধ্যে হবে আর হরফি হচ্ছে হরফের মধ্যে হবে। তাহলে কলমি মুসাক্কাল পড়েছি আমরা, এখন কলমি মুখাফফাফ পড়বো। তাহলে কলমি মুখাফফাফটা হচ্ছে মদের হরফের পরে সাকিন হরফ আসলে সেই সাকিন হরফটা কোথায় আসবে, মানে কোনো শব্দের মধ্যে আসবে। যেমন আল আন, আল আন এটা শব্দ, এটা হরফ না। যেমন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, কাফ একটা হরফ, এগুলো কিন্তু হরফ, আর আল আন কিন্তু হরফ নয়। তাহলে যেটা হরফের মধ্যে আসবে না, হরফের মধ্যে যদি মদের হরফে পরে যদি সাকিন হরফ হরফের মধ্যে আসে, তাহলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হয়ে যাবে। আর আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে কি, এখন মধ্যে লাজিম কলমি মুখাফফাফ পড়তেছি। তাহলে কলমি মুখাফফাফটা কখন হবে, মদের হরফের পরে যদি সাকিন আসে, কোথায়, শব্দের মধ্যে। যেমন আল আন একটি শব্দ, মদের হরফের পরে সাকিন আসিলে মধ্যে লাজিম কলমি মুখাফফাফ হবে, আল আন। এই উদাহরণটা মনে রাখবেন। তাহলে কারণ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল আমরা এখন পড়ব। যে মদের হরফের পরে যে দেখেন এখানে খেয়াল করে দেখেন যে আমি পূর্বে আলোচনা করেছি, মানে লেখক বলতেছেন যে আমি পূর্বে আলোচনা করিয়েছি কোরআন শরীফে 29টি সূরার শুরুতে কয়েকটি হরফ আসিয়াছে, যেমন ইয়াসিন, তসিন, মিম। এই হরফি মুসাক্কাল ও মুখাফফাফ মানে হরফি মুখাফফাফ এইসব হরফের মধ্যে আসিয়া থাকে। হরফি মুসাক্কাল এবং হরফি মুখাফফাফ দুইটাই হরফের মধ্যে আসিয়া থাকে। যদি মদের হরফের পর এদগাম হয়, তবে এই মদকে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম, এর মধ্যে লাম পড়তে, লাম লামে গিয়ে মিমরে ধরছে মানে এদগাম হয়েছে, মধ্যে হরফের পরে এদগাম হয়েছে। এদগাম মানে হচ্ছে কি একত্রিত করা, মিলানো, একটা আরেকটাকে ধরবে। তাহলে লামটার মধ্যে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল কেন, যে মদের লাম মানে লাম আলিফ জবর লা, এটি খেয়াল করুন। এই যে দেখেন লাম আলিফ জবর লা, এই যে আলিফ আলিফ খালি তার আগে জবর আছে, এর জন্য সেটা মদের হরফ, মদের হরফের পরে মিম এদগাম হয়েছে। মদের হরফের পরে এদগাম হইলেই আমরা জানি মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম হরফি মুসাক্কার, মদের হরফের পরেই এদগাম হবে, কোথায়, হরফের মধ্যে। লাম একটি হরফ, মিম একটি হরফ, তাহলে লাম বলতে গিয়ে যেটা থেকে ধরছে এদগাম হয়েছে, এর জন্য এখানে লামের মধ্যে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল।
এখানে খেয়াল করুন আলিফ লাম মিম এর মধ্যে 3টি হরফ আসিয়াছে। এই 3টি হরফকে একটি শব্দ বানাইয়া আলাম পড়িলে চলবে না, বরং 3 হরফকে পৃথক পৃথকভাবে মানে আলাদা আলাদাভাবে 3টি হরফকে পড়তে হবে। এখানে 3টি হরফ আসিয়াছে আলিফ লাম এবং তৃতীয় নম্বরে মিম। এখানে দেখেন আলিফ বানানো হতে 3 হরফ, লাম বানানো হতে 3 হরফ, মিম বানানো হতে 3 হরফ। কে এক সারিতে লিখলে নিম্নরূপ হইবে আলিফ লাম মিম। একলগে লেখা লেখকে দেখাই দিয়েছেন, দেখেন খেয়াল করুন আলিফ লাম মিম, খেয়াল করুন দেখাই দিয়েছেন। এখন এখন দেখিতে দেখেন হইবে মদের হরফের পর এদগাম হইল কি না। এখন দেখতে হবে এভাবে একসাথে লিখিয়া দেখতে হইবে যে মদের হরফের পর এদগাম হইল কি না। যদি মদের হরফের পর এদগাম হইয়া থাকে তবে কায়দা মতো মধ্যে লাজিম হরফি মুসাক্কাল হইবে। দেখা যাইতেছে যে আলিফ লাম মিমের মধ্যে মদের হরফের পরে এদগামে মিসলাইনে সগীর হইয়াছে, কেননা মিম সাকিনে পরে মিম আসিয়াছে, কাজেই এখানে হরফি মুসাক্কাল হইবে, হরফি মুসাক্কাল হইবে। এদগাম হয়েছে এখানের জন্য মধ্যে লাজিম হরফি মুসাক্কাল হয়েছে। এখন খেয়াল করুন মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এই ধরনের হরফগুলি শেষ হরফটিতে যদি মদের হরফের পরে সাকিন হয়, মানে এই ধরনের হরফ বলতে ওই যে আলিফ লাম রা তা সিন কাফ কফ, তারপরে মনে করেন কাফ হা ইয়া আইন সাদ, এইরকম যে হরফে মুকাত্তিআত যেগুলা, এইগুলার মধ্যে যদি মদের হরফের পর সাকিন হয় তবে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হবে। যেমন আলিফ লাম মিম, লাম মিম, ওই যে মিম এর শেষ মিম, লাম মিম কইতে যে শেষ মিমটা আছে এবং ইয়াসিনের সিনের মধ্যে, এগুলো হচ্ছে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। কেননা আলিফ লাম মিম এর মধ্যে মদের হরফ ইয়া এর পর মিম সাকিন আসিয়াছে। এই যে খেয়াল করুন দেখুন মিম যে বানান করা হয়েছে, মিমিয়াজের মি আবার মিম, ইয়া সাকিন তার আগে হরফের নিচে জের, এর জন্য এখানে মদ হয়েছে, আর মদের হরফের পরে আবার মিম সাকিন হয়েছে, মদের হরফের পরে আবার মিম সাকিন হয়েছে, এর জন্য সেখানে মধ্যে লাজিম কলমি লাজিম সরি মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হয়েছে, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হয়েছে। হরফি হরফের মধ্যে হবে, যেমন কাফ একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তো একটা হরফ, সিন একটা হরফ, এগুলো হচ্ছে হরফ। হরফের মধ্যে হলে হরফি হবে, হয় হরফি মুসাক্কাল হবে, নাহলে হরফি মুখাফফাফ হবে। এখানে হয়েছে হরফি মুখাফফাফ, কেননা যে মিম বলতে মদের হরফের উপরে সাকিন হয়েছে, মদের হরফের উপরে সাকিন হইলেই মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হবে। কোথায়? হরফের মধ্যে। আবার সেম একই জিনিস মদের হরফের উপরে সাকিন হইলেও মধ্যে লাজিম কলবি মুখাফফাফ হবে। কখন? যখন সেটা হরফ না শব্দের মধ্যে হবে, যখন সেটা শব্দের মধ্যে হবে তখন কি হবে? মধ্যে লাজিম কলমি মুখাফফাফ হবে। এই যে দেখেন খেয়াল করুন উদাহরণ আলিফ লাম রা, সরি আল আন, এই যে আল আন, এই যে উদাহরণটা সেটা হচ্ছে মধ্যে লাজিম কলমি মুখাফফাফ। কিভাবে আমরা বুঝলাম কলমি মুখাফফাফ? যে মদের হরফে পরে সাকিন, এই যে আল আলিফ খারা জবর আ, এই যে খারা জবর সেটা হচ্ছে গিয়ে সেটি মদের চিহ্ন, তাহলে মদের হরফের পরে লাম সাকিন, সাকিন হরফ আইছে, মদের হরফের পরে যদি সাকিন হরফ আসে তাহলে মধ্যে লাজিম কলমি মুখাফফাফ হবে শব্দের মধ্যে আসলে। আর যদি হরফের মধ্যে আসে তাহলে এটা হরফি হবে, যেমন মিম এটা হরফি মুখাফফাফ, তাসিন সেটা হচ্ছে কি হরফ, সিনটা হচ্ছে হরফি মুখাফফাফ। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমরা পড়ব যে মধ্যে আসলি। মদ আমরা একটু আগে পড়েছিলাম, সরি গত ক্লাসে আমরা পড়েছিলাম যে মদ হচ্ছে দুই প্রকার, মধ্যে আসলি মধ্যে ফরঈ। মধ্যে আসলি কোন জিনিস? মদের হরফের পর হামজা, মদের হরফের পরে হামজা এবং সাকিন না থাকিলে এই মদকে মধ্যে আসলি বলে। মদের হরফের পরে হামজাও থাকবে না এবং সাকিনও থাকবে না, যেমন নুন ওয়া পেশ নু, মদের হরফ হচ্ছে ওয়াও, ওয়াওয়ের পরে হা, এই যে হা এর উপরে কি মানে সাকিন আছে? সাকিন নাই। তাহলে মদের হরফ ওয়াও, ওয়াওয়ের পরে কি আলিফ আছে? হামজা আছে? নেই। তাহলে মদের হরফের পরে হামজা নেই, মদের হরফের পরে সাকিন নেই, তাইলে সেটা হচ্ছে মধ্যে আসলি, মানে আসল মদ। মধ্যে আসলিকে মধ্যে কসরও বলে, আবার মধ্যে তবঈও বলে, সেটা আমরা পাইব সামনে গেলে ইনশাআল্লাহ তাআলা। মদের হরফের পরে যদি সাকিন না থাকে এবং হামজা না থাকে তাহলে সেটা হচ্ছে মধ্যে আসলি। যেমন নু হি হা, এটা হচ্ছে উদাহরণ। নু পেশ নু, ওয়াও সাকিন, তার আগে পেশ, এর জন্য এটা হচ্ছে মদের হরফ। আর মদের হরফের পরে সাকিনও নাই হামজাও নাই, সাকিনও নাই হামজাও না থাকলে সেটা হচ্ছে মধ্যে
আসলি মদের হরফের পরে হাইয়াজের হাই হতে ইয়ায়ের পরে হামজাও নাই সাকিনও নাই সেজন্য মধ্যে আসলি